ক্লোজলি অবজার্ভ করছে, এবং রাশিয়াই কিন্তু খবর দিয়েছিল যে বাংলাদেশ মারফত এমন একটা চক্রান্ত করা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী যখন চীনে যাবেন তখন তাকে একটা হত্যার ছক করা হচ্ছে। এই খবরটা কিন্তু রাশিয়ান কেজিবি দিয়েছিল। তারপর যথারীতি সমস্ত কিছু চেক টেক করা হয়, দিয়ে দেখা যায় খবরের সত্যতা ঠিক একদম। তাহলে কেজিবি যে নজর দিয়ে রয়েছে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশ সংক্রান্ত কোনো বিষয় এর মধ্যে লুকিয়ে রয়েছে, বিশেষ করে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 3 তারিখে যেখানে অ্যাকশনটা একটা মানে বড় ধরনের একটা মানে করার সুযোগ করছেন প্রধানমন্ত্রী মোদী, বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বড়সড়, ঠিক সেই সময়তে হঠাৎ উড়ে আসছেন কেন উনি, টাইম এগিয়ে দিয়ে উড়ে আসছেন কেন? এখন একটা মেসেজ পাঠালেন, এবং এমন গুরুত্বপূর্ণ মেসেজ যে এখানে কিচেন ক্যাবিনেট বৈঠক বসে গেল। অবশ্যই জানতে পারবো, কিন্তু একটু করে এই সমস্ত গুরুত্বপূর্ণ খবর পেতে একটু সময় লাগে। সরি। তো এর মধ্যে কিন্তু আমরা ওই দোহাতে একটা বৈঠক হয়েছিল, খলিলুর রহমানের সঙ্গে সিআই এর বৈঠক হয়েছিল, মনে পড়ে আপনাদের? যেখানে ভারতের লোক ছিল, তারপরে সেখান থেকে সিআইএ এবং খলিলুর আলাদা করে একটা বৈঠক হয়, এবং সেখানে মানে ভিডিও কলে সার্জিও গোর ছিলেন ভিডিও কলে। সেখানে হয়তো খলিলুরকে এমন কোনো বার্তা দেওয়া হয়েছিল ডক্টর ইউনূস সম্পর্কে, এমন কোনো একটা বার্তা নিশ্চয়ই দেওয়া হয়েছিল, সেই বার্তাটি ইউনূসের কানে খলিলুর এসে দিয়ে দিয়েছে। এবং আপনারা খোঁজ নিয়ে যা দেখতে পারবেন যে ওই খলিলুর ফেরার পরেতেই এই 1 তারিখ থেকে না 2 তারিখ থেকে তিনি ক্যান্টনমেন্টে গিয়ে রাত্রি যাপন করছেন। এই যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে উনি প্রাণনাশের আশঙ্কা করছেন, প্রাণনাশের আশঙ্কা উনি করছেন, কারণ এই খবরটা খলিল দিয়েছে, সিআইএ সূত্র ধরে এই খবরটা দিয়েছে যে বাংলাদেশের একমাত্র বীজদাঁত হচ্ছে গিয়ে ডক্টর ইউনূস। কোনো একটা রাষ্ট্র সেই বীজদাঁতকে উপরে দিতে চাইছে, হতে পারে আমেরিকাই, কারণ আমেরিকার স্বার্থ সিদ্ধি হয়ে গেলে আমেরিকা কাউকে দেখে না। ওই জন্য কিসিঞ্জার বলেছিলেন আমেরিকা শত্রু থাকা ভালো, বন্ধু থাকা আরো ভয়ঙ্কর। তা যিনি বাইডেনের হাত গলায় ঝুলিয়ে যিনি ছবি তুলেছিলেন সেদিনকে তার খুব মজা লেগেছিল। এখন হয়তো তিনি বুঝতে পারছেন যে আমি একেবারে সাপের মাথার উপরে পা দিয়ে রয়েছি, পা আমি তুললেই সাপ আমাকে ছোবল মারবে। এমনও হতে পারে, অথবা এমনও হতে পারে কোনো বিদেশি শক্তি ওই দাঁতকে ওবড়ানোর চেষ্টা করছে। আমার পরবর্তী যে মানে ইউনূসকে নিয়ে ভিডিও করার যে ইঙ্গিতটা ছিল, সেটা হচ্ছে এই ধরনের কিছু ইঙ্গিত দিয়ে আমি করে দিয়েছিলাম, যে আর নির্যাসটা আপনাদেরকে বলে দিলাম যে কেন ভয় পাচ্ছেন। আর আপনারা যারা বলছেন যে ইউনূস বহুদিন ধরেই রাত্রি যাপন করছেন, এই কথাটা ভুল। সম্পূর্ণ উনি যমুনাতেই আছেন, রাত্রি যাপন যমুনাতেই করছিলেন। ইদানিং 3-4 দিন উনি যমুনায় থাকছেন না, উনি ক্যান্টনমেন্টে গিয়ে ঢুকে বসে থাকছেন। এবার আর একটা হিসেব করুন, করছে জেলেনস্কি কিন্তু বলেছিল মোদি যদি মধ্যস্থতা করেন তাহলে এই যুদ্ধ আমি থামাতে রাজি আছি। এখন জেলেনস্কির মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প তার অফিসে ডেকে নিয়ে জেলেনস্কিকে কি অপদস্থ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পকে যেমন ইউরোপ বিশ্বাস করে না, তেমনি রাশিয়া বিশ্বাস করে না, ভারত বিশ্বাস করে না, চীন বিশ্বাস করে না, পৃথিবীর কোনো দেশ বিশ্বাস করে না, জেলেনস্কিও বিশ্বাস করে না। ফলে জেলেনস্কিকে যতই বোঝানো হোক, ট্রাম্প বোঝাক, জেলেনস্কি কিন্তু বুঝতে রাজি নয়। জেলেনস্কি জানেন এখানে একমাত্র যে ব্যক্তি যিনি আছেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী, যার কথা রাশিয়া শুনে, যার কথা আমি শুনলে পরে আমার ভালো হবে। হয়তো যুদ্ধটা থামানোর জন্য হয়তো রাশিয়া মধ্যস্থতা করতে চাইবে, মধ্যস্থতা চাইবে হচ্ছে নরেন্দ্র মোদী। সেটাও একটা কিন্তু পয়েন্ট হতে পারে। পুরোটা বাংলাদেশ জড়িয়ে আছে, কিন্তু এটাও কিন্তু একটা পয়েন্ট হতে পারে, কারণ রাশিয়া জানে যে ভারতবর্ষ রাশিয়ার একেবারে চিরকালীন বন্ধু। এত চাপ আমেরিকার এসছে, আমাদের জিডিপি 8.2% হয়েছে, বেড়ে সবার জিডিপি একই জায়গায় রয়েছে, কিছু দেশে হয়তো কমেছে।